কাঁকরোল এবং ডিম দিয়ে একটা নিরামিষ করব। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি আর একটা ডিম নিয়েছি। কাঁকরোলগুলো একদম ফ্রেশ ফ্রেশ। আর এই রেসিপিটা যে করব এতই সহজ এবং খেতে এত মজা, মানে বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত পছন্দ করবে। কাঁকরোলগুলো সব কেটে এখন নিয়ে নিলাম। এগুলোকে একদম ঝুরি করে কেটে নিব। আর এই ঝুরি করে কাটবো এটা দেখানোর দরকার নেই, কারণ এটা সবাই পারবেন, আর দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। কাঁকরোল কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর দেখেন কিভাবে কেটে নিয়েছি। যে এইভাবে করে লম্বা লম্বা করে ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। পরবর্তী স্টেপে চলে আসলাম। সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি, কয়েক ফালি কাঁচামরিচ, একটা তেজপাতা। ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজ মরিচ সাইড করে রেখে এখন দিয়ে দিব ডিম। ডিমটা দিয়ে একদম ঝুরি করে ফেলতে হবে। পেঁয়াজ মরিচ মিশিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। খুব ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে, অ্যাড করে দিলাম কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করব না। আর যারা শুকনো মরিচটা অপছন্দ করেন তারা শুধু লবণ দিয়ে এই রান্নাটা করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই টাইমে কিন্তু চুলার হিটটা একদম লো করে দিয়েছি। যখন কাঁকরোলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে আসার পরে চুলার হিটটা একটু হাই করে ভাজা ভাজা করে নিব, যেন সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যায়। আর শুকনো মরিচটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার আসছে। এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। দেখেন 1 চামচ দিবেন, ভাত খেয়ে নেবেন সবগুলা। এত মজা হয় এভাবে, দারুণ একটা ফ্লেভার আসছে। আশা করি ভালো লেগেছে। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।